নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমরা বেরিয়ে পড়েছি ভালকি গ্রাম দেখবো বলে। হোটেলটা তো পুরোই জঙ্গলের মাঝখানে, কিন্তু গ্রামটাও তো দেখতে হবে বলে। আর সত্যি পারিপার্শ্বিক প্রাকৃতিক এত সুন্দর যে বলার না। তাই আমরা গ্রাম দেখবো বলে বেরিয়ে পড়েছি। দুটো টোটো বুকিং করেই নিয়েছি, আর একটা টোটোতে 5 জনের মতো আছে আমার বান্ধবীরা। একটা ছেলেরা তো আগেই ঘুরে এসেছে, ওরা ওই জন্য আর যায়নি। ওরা রান্না বান্না করছে, ওরা ওদের মতো এনজয় করছে। আমরা তাই গ্রাম দেখবো বলে বেরিয়ে পড়েছি। গ্রামে ওখানে আর কি কি আছে না আছে সবই দেখবো আর কি। যাই হোক, কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টস করবেন। বেরিয়ে তো পড়েছি, দারুণ এনজয় করবো ভাবছি সবাই আজকে। আর সত্যি গিয়ে কোথাও বসে থাকতে ভালো লাগে না। ফাইনালি পৌঁছে গেছি একটা মন্দিরে। এটা হচ্ছে রামেশ্বরম মন্দির। মন্দিরটা সত্যিই দুর্দান্ত। গ্রামের মাঝখানে এত সুন্দর যে একটা মন্দির আছে, মানে ধারণার বাইরে ছিল বন্ধুরা। এত সুন্দর মন্দিরটা দর্শন করলাম, কিন্তু যাই হোক ঠাকুর দরজা বন্ধ ছিল, ঢুকতে দেখতে পাইনি। কিন্তু আন্দাজ করলাম যেখানে শিবের মূর্তি আছে। মন্দিরটা অপূর্ব সুন্দর, অপূর্ব, মানে সত্যি খুব ভালো লেগেছে। দুধারে দুটো হাতি, আর এই যে মন্দিরটা, দারুণ দারুণ, খুব সুন্দর। গ্রামের মাঝখানে এরকম একটা মন্দির অপূর্ব লাগে। আর এই যে এখানে ধান ঝাড়াই চলছে মেশিনে। এইগুলোই তো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, তাই না বলুন, যেগুলো আমরা শহরে দেখতে পাই না। যাই হোক, ওখান থেকে বেরিয়ে হাঁটা দিয়েছি। দুই ধারেতে ঝোনাঝুরির গাছে ভরা, অপূর্ব, মনে হয় যেন নেমে নেমে মানে ছবি তুলতেই থাকি। আর অটোমেটিক না একটা রোমান্টিক মুড চলে আসে বন্ধুরা। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য না, কি বলবো আপনাদেরকে। মানে আপনাদেরকে আমি বারে বারে বলছি, একবার ঘুরে আসবেন। বাড়ির এত কাছে এত সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য থাকতে পারে, না গেলে সত্যিই জানতে পারতাম না। বেশি দূরে না এখান থেকে, মানকর বেশিক্ষণ লাগে না, যে কোনো লোকাল ট্রেন ধরেও যাওয়া যায়। যাই হোক, আমরা তো গেছিলাম, খুবই আনন্দ করেছি। আর রাস্তাঘাটগুলো সত্যিই ভালো, আর দুধারে ধান ক্ষেত, সবজির ক্ষেত, মানে কি বলবো। তারপরে যাই হোক, আমরা তো গ্রাম দেখবো, গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। গ্রামে নানা রকমের বাড়ি আছে, এখন তো সবাই ভালো থাকতে চায় বলুন, কে কষ্ট করতে চায়। তাই গ্রামের মধ্যে পাকা বাড়িও আছে কিছু, কাঁচা বাড়িও আছে। এই যে এখন কাঁচা বাড়ি খুবই কম দেখা যায় গ্রামের মধ্যে। তবুও গ্রাম তো একটা গ্রামই হয়, দেখবেন যতই পাকা বাড়ি হোক, তার পারিপার্শ্বিক গুলো না, গ্রাম্য পরিবেশ এত ভালো লাগে কি বলবো। দুধারে গাছপালা, পুকুর, হ্যাঁ, কোনো রকম দুর্গন্ধ নেই, মানে বড় বড় গাছ, খুব ভালো লাগে এই যে গ্রামের পরিবেশ। দুধারে বাড়ি ঘরগুলো এত সুন্দর। আর এই যে একটা পুকুর দেখলাম, প্রাকৃতিক সৌন্দর্য সত্যি। আর এখন তো শীতের সিজন না, চারিদিকে মানে সবুজে সবুজ হয়ে আছে, অপূর্ব লাগছিল। এই যে গ্রামের পরিবেশগুলো খুবই ভালো লাগে। আর এই যে শিমের চাষ হয়েছে, দেখুন শিম গাছে ফুল ফুটে আছে, মানে এত সুন্দর শিম ক্ষেত। উম, যখন ঝুলিয়ে শিমগুলো হয়ে কি ভালো লাগবে। এই যে কলা গাছের বাগান, ছোট্ট ছোট্ট কলা গাছে এত সুন্দর কলার কাঁদি ধরেছে বন্ধুরা, দেখলে না মন ভরে যায়, খেতে লাগবে না। তারপরে এই যে একটার পর একটা ড্রাইভার ভাইকে আমাদের দেখিয়েই চলেছে, কফি চাষ হয়েছে, ফুলকপির চাষ মনে হয় এটা। হ্যাঁ, ফুলকপির চাষ। এই যে সারিকে সারি, মাঠকে মাঠ, মানে ফুলকপি গাছ লাগিয়েছে। আরো দুধারে অনেক রকম গাছ ছিল, লাউ গাছ, এই যেখানে লাল শাপলা ফুটে আছে। খুবই এনজয় করলাম গ্রামটাকে আমরা। তারপর তো আমরা সেলফিও তুলে নিলাম। মন্দিরটা এত সুন্দর যে সবাই ফটো তুলেছি আমরা। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কেউ মিস করতে চায় বলুন। আর আমরা সব বান্ধবীরা সত্যি আনন্দ করতে খুব ভালোবাসি একসঙ্গে, মানে আনন্দ যাকে বলে, আলাদা আলাদা না কিছু। আমরা ঘুরতে গেলে জানেন সবাই সবার জিনিস শেয়ার করি, কাজের জিনিস হোক, যে কোনো জিনিস আমরা কেউ আলাদাভাবে মানে ভাবতেই পারি না।
দেখ আমার ফটোগুলো কেমন লাগছে আমাকে। তুলেছে তো বান্ধবীরাই তুলে দিয়েছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করবেন। যদি ভালো লাগে একটা লাইক তো আশা করতেই পারি বন্ধুদের কাছ থেকে, তাই না বলুন? তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার, টাটা।